এই রুমকি, আমি বাইরে গেলাম। এই দাঁড়াও, আবার কি হলো? কার্ডটা দিয়ে যাও, আমি বাইরে যাব। এখন আবার বাইরে কোথায় যাবা? আমি বাইরে যাব, একটু কেনাকাটা করার আছে। কেন, টাকা কি শেষ হয়ে গেছে? তোমার না কালকে 30,000 টাকা দিলাম। টাকা শেষ না হলে কি আমি এমনি এমনি চাচ্ছি? এত প্রশ্ন করো কেন? আরে না, এমনিই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার তো আর টাকার সমস্যা নেই। নাও, কার্ড নাও, যা লাগে নিয়ে নিও। ওকে, আমি তাহলে বেরোলাম। চলো তাহলে আমরা সামনে পর্যন্ত যাই একসাথে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, আজকে অনেক কিছু কেনাকাটা করবো, অনেক কিছু কেনার আছে। কোনো কিছু প্রয়োজন হলে আমার ফোন দিও। সোহেল ভাই, কোন যাচ্ছেন ভাবিরে নিয়ে? এই তো মুকুল, আমি যাচ্ছি বাজারে, আর তোমার ভাবি যাচ্ছে একটু শহরে কেনাকাটা করতে। আপনাদের দুইজনের একসাথে দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনারা। আমার খুব ভালো লাগে। এই তাহলে তুমি ওইদিকে যাও, আমি চলে গেলাম। চলে যাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু মুকুলের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেলাম ঠিক তাহলে। আছে, সাবধানে যেও। তারপর মুকুল, কি অবস্থা বলো? কি আর বলবো ভাই, আমি গরিব মানুষ, আপনাকে দেখলেই ভালো লাগে। হ্যাঁ মুকুল, আর বলে না, নিজের কথা কি করে বলি। আসলে এই এলাকায় আমার চেয়ে সুখী আর কে আছে বলো? টাকা পয়সার কোনো অভাব নেই, ঘরে সুন্দরী বউ, এর থেকে দূরে আর কোনো সুখ লাগে না। আসলেই ভাই, আমি খুব সুখেই আছি। টাকা পয়সা সুন্দরী বউ থাকলে কি সুখ হয়? মনেই তো শান্তি নেই। কি হলো, মনে হলো আমারে বললো না? এ পাগল, এই দাঁড়া দাঁড়া। এই তুই কি বললি? শান্তি শান্তি। এই সোহেল ভাই, আপনি পাগলের কথায় কি কারণ আছেন? আপনার মতো সুখী ব্যক্তি আমাদের এলাকায় আর কেউ নেই। আরে মুকুল, তুই তো বলতেছিস ঠিক আছে, কিন্তু ও তো অপমান করে গেল আমারে তোর সামনে। মনে শান্তি নাই, মনে শান্তি নাই। এই আমার কিসের অভাব? আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, কিসের অভাব আমার? টাকা পয়সা সব আছে, কিন্তু এখানে শান্তি নাই। টাকা আছে, পয়সা আছে, কিন্তু এখানে কোনো শান্তি নাই। এই পাগল, তুই কি বলতেছিস? তুই কি জানিস এই এলাকার সবচেয়ে সুখী ব্যক্তি সোহেল ভাই? টাকা পয়সায় কি আর সুখ হয়? সুখ তো আসে মনে, মুখে তো হাসি নেই রে। এই তুই একটা মানুষ দেখাই যেত এই এলাকায় আমার চেয়ে সুখে আছে বেশি, আর আমার চেয়ে বেশি টাকা ইনকাম করে। আছে আছে, এই এলাকায় সব থেকে সুখী ব্যক্তি, সব থেকে কম টাকা কামায়, আবার সব সময় মুখে হাসি। আরে পাগল ছাগল কি বলতেছে? সবচেয়ে কম টাকা ইনকাম করে সে বলে সুখী ব্যক্তি। এই সোহেল ভাই, এর কথাই কান দেন না তো, পাগল ছাগলের কথাই। হ্যাঁ, আমি তো পাগল। ওই যে বউ গেল না, টাকা বন্ধ করে দে, দেখ কিডা পাগল। আমার তো মাথায় পেন উঠে দিল রে মুকুল। এই এলাকায় আমার চেয়ে সুখী, সবচেয়ে সুখী ব্যক্তি কে আছে? না, এ তো আমার মাথা খারাপ করে ফেলে দিল। আরে ভাই থামেন, পাগলের কথা শুনে মাথা খারাপ করতেছে। হ্যাঁ, আমি তো পাগল, আমি তো পাগল। খুঁজে দেখ, পেয়ে যাবি। ও বন্ধু গো, তুমি গনে গেলে গো। এ তো আমার মাথায় পেন উঠে দিয়ে গেল রে মুকুল। আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না। আরে সোহেল ভাই, আপনি এই পাগল মাগলের কথায় কান দেন না দিন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, আপনি এইসব কথা এত ভাবেন না দিন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আচ্ছা ঠিক আছে মুকুল, কি আছে এলাকা আমার চেয়ে সুখী ব্যক্তি? কে? এই সোহেল, এই, কে? এই বেটা। কে আছে আমার চেয়ে কি সুখী হয়েছে ব্যক্তি? তোমার? তুমি এরকম করতেছো কেন? উফ, আর মেম্বার কাকা আর বলেন না, আমার মাথায় কাকা পেন উঠে যাচ্ছে কাকা। উফ। কেন, কি হয়েছে বাপ? আমারে খুলে বলো। কাকা আপনি বলেন তিনি, এই এলাকার সবচেয়ে বেশি টাকা পয়সা ওয়ালা মানুষ কে? এলাকার হিসেব করতে গেলে তো টাকা পয়সা সব থেকে তোমারই বেশি, আর তো তেমন কেউ নেই। আচ্ছা কাকা বলেন তো, তাহলে এই এলাকার সবচেয়ে সুখী ব্যক্তি আমি হব না? আসলে বাপ, সুখ তো টাকার উপরে নির্ভর করে না, মনের উপরে নির্ভর করে। আচ্ছা কাকা, আমার তো মনে হয় তাহলে এই এলাকায় আমি সবচেয়ে বেশি সুখী ব্যক্তি, কিন্তু কম টাকা ইনকাম করে এলাকার সবচেয়ে সুখী ব্যক্তি কে হতে পারে কাকা? আপনার মাথায় কি কিছু আসে? একটু ভেবে দেখেন তো। কম টাকা ইনকাম করে সব থেকে সুখী ব্যক্তি আমার কাছে মনে হয়েছে আমাদের ইমাম সাহেব। তুমি একটা জিনিস দেখো, ইমাম সাহেব এত কম টাকা ইনকাম করে, তারপরেও কিন্তু তার কোনো দুঃখ কষ্ট নেই, তার মুখে সবসময় হাসি থাকে। তার সংসারে দেখো শান্তি আর শান্তি। তার একটা ছেলে দেখো কত সুন্দর পড়াশুনো করতেছে। কাকা, আমার ফ্যামিলিতে তো কোনো অভিযোগ নেই, তাহলে আমি সুখী না কেন?
তুমি যে অসুখী সেটা বলতেছি না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ইমামের পরিবারে সুখ সব থেকে বেশি। তুমি একটা জিনিস খেয়াল করো, আজকে তোমার পরিবারে যদি তুমি ঠিকমতো টাকা পয়সা না দাও, তাহলে তোমার সংসারে অনেক অশান্তি হবে, তোমার আত্মীয় স্বজনের ভিতরে অশান্তি লেগে যাবে। কিন্তু ইমাম সাহেবের এরকম কোনো ঝামেলাই নেই। সে যদি টাকা নাও দিতে পারে, তাও তাদের সংসারের ভিতরে কোনো রকম অশান্তি থাকে না, কারণ তারা অল্প টাকায় চলা অভ্যাসে পরিণত করে নিয়েছে। এই জন্যই তাদের সংসারে কোনো অশান্তি থাকে না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যেহেতু বললেন, আমি দেখি বিষয়টা। আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ, আমাকে একটু পরীক্ষা করে দেখতেই হবে। সোহেল। জি কাকা। বাপ, তুমি এত প্রেশার নিয়ে না, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে রেস্ট করো, যাও যাও। আচ্ছা ঠিক আছে কাকা। কে হতে পারে আমার চেয়ে বেশি সুখী? কে কে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ইমাম সাহেবের ছেলে সাকিব না? জি কাকা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো। তা বাবা কি অবস্থা, কি করতেছো তুমি? এই তো কাকা, মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় ছুটি দিয়েছে তো এজন্য বাসায় আসলাম। ও আচ্ছা। সাকিব, তোমার একটা কথা বলি। আচ্ছা, তোমার আব্বু তো মাত্র 3,000 টাকা বেতন পায়, তাই না? তুমি বাইরে পড়াশোনা করতেছো, তোমার তো মিনিমাম 8-10 হাজার টাকা প্রতি মাসে খরচ হওয়ার কথা, তাই না? এ টাকা তো লাগবেই। তা তুমি কিভাবে পড়াশোনা করতেছো? কোনো সমস্যা হয় না তোমার? না কাকা, কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে ভালোই যায়। আর আমি যেখানে থাকি ওখানে তো থাকা খাওয়া ফ্রি, আর আমি ওখানে টিউশনিও করাই। ও, এটাতেই হয়ে যায়। আচ্ছা, তোমার কি মনে কোনো সকাল্লাদ নেই? তোমার কি কখনো মনে চায় না যে ভালো একটা কোনো কিছু কিনি? কাকা, আমার বাবার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তার সাধ্যমতো আমাকে যা দেয় আমি তাতেই খুশি। আমাদের মাদ্রাসায় তো অনেকের বাবাও নাই, তো আলহামদুলিল্লাহ আমার তো বাবা আছে। বুঝতে পেরেছি। এটা আসলে আল্লাহরই রহমত আর পরিবারেরই সুশিক্ষা। যাই হোক বাবা, আমার কথায় তুমি কিছু মনে করো না। দোয়া করি তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা কাকা, ভালো থাকো বাবা, অনেক বড় হও। আল্লাহ হাফিজ কাকা। আল্লাহ হাফিজ। এই রুমকি, দাঁড়াও। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ বলবো। কত টাকা উঠাইছো কার্ডের থেকে? কয় টাকা উঠাইছি হিসাব দেওয়া লাগবে নাকি আবার? তুমি আমার টাকা উঠাইছো, হিসাব দেওয়া লাগবে না? কোথায় খরচ করতেছো, কত টাকা খরচ করতেছো? মুখে যে ভালোই বুলি ফুটেছে, আমি টাকা খরচ করবো আবার হিসাব দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে, টাকা তো আমার টাকা। কি আমার উপর চোখ রাখানো? করবো না আমি তোমার সংসার, এক্ষুনি আমি গোছার কাছে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। যেয়ে দেখো টাকা ছাড়া চলতে কেমন লাগে। নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আদায় করে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ হুজুর, ভালো। হুজুর, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, যদি আপনি কিছু মনে না করেন। বলবো? জি সোহেল ভাই, কি বলবেন বলেন। ইমাম সাহেব, আমি জানি যে আপনি অল্প টাকা ইনকাম করেন, অল্প টাকা বেতন পান, কিন্তু এই অল্প টাকায় আপনার সংসারটা খুব ভালোভাবে চলে। কিভাবে চালান আপনি? আলহামদুলিল্লাহ সোহেল ভাই, আল্লাহর রহমতে আমার সংসার খুব ভালোভাবেই চলে। চালানোর মালিক তো ওই আল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, আপনার কি কোনো বিষয় নিয়ে, কোনো অপূর্ণতা নিয়ে কোনো সময় কি আপনার একটুও কষ্ট লাগে না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রাখবে সেভাবেই তো থাকা লাগবে। আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো তো আসবেই, এগুলো নিয়ে টেনশন করার আসলে তো কিছু নাই। আফসোস করলেও তো আসলে কিছু হবে না। তো আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, ঠিকই বলেছেন। আচ্ছা ইমাম সাহেব, আমি তাহলে আসি। ইমাম সাহেব, আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, নামাজের দাওয়াত রইল, নামাজে এসে। আমরা আসলে মনে করি টাকা পয়সায় মূল সুখের চাবিকাঠি। আসলে টাকা পয়সায় মূল সুখের চাবিকাঠি না, মূলত সুখের চাবিকাঠি হলো মনের প্রশান্তি। যদি মনে শান্তি থাকে তাহলে অল্প টাকা ইনকাম করেও সুখে থাকা যায়।